एक झटके से हिंदुस्तान से हम गरीबी को मिटा देंगे। कांग्रेस के शाहजाद ने अभी घोषणा की, आप भी सुनकर के हंसोगे कि मैं देश की गरीबी हटा दूंगा। ऐसे लोगों पर कोई भरोसा करेगा क्या? আপনারা দেখছেন ব্রেকিং নিউজ। বন দুর্নীতি, মোদীকে আক্রমণ রাহুলের। কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির অভিযোগ, রীতিমতো ভয় দেখিয়ে শিল্পপতিদের কাছ থেকে টাকা আদায় করেছে বিজেপি। নির্বাচনী বন্ডকে তোলাবাজি, রকৌশল এবং ভয় দেখানোর পন্থা হিসেবে বিজেপি ব্যবহার করেছে বলে আজ অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়েনার আসনে ভোট প্রচারে নির্বাচনী বন্ডকে অস্ত্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলনা করেন তিনি। তার অভিযোগ, নির্বাচনী বন্ড সবচেয়ে বড় দুর্নীতি, আর তাকে আড়ালের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছিলেন, নির্বাচনী কালো টাকার লেনদেন রুখতে নির্বাচনী বন্ড আনা হয়েছিল। তাতে কে কাকে টাকা দিচ্ছে তা সামনে আসছিল। বন্ড বন্ধ হওয়ায় সকলকে ভুগতে হবে। আজ নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেই অস্ত্র করেছেন রাহুল। তার কটাক্ষ, ছোট শহর ও গ্রামে কিছু লোক শারীরিকভাবে হেনস্থা করে, পথচারীদের কাছ থেকে টাকা পয়সা লুট করে। মালয়ালমে যাকে বলে করলা আদিত্যাল লুট, আর মোদী তাকে বলেন নির্বাচনী বন্ড। সাধারণত চোরেরা রাস্তায় যা করে, প্রধানমন্ত্রী সেটাকে আন্তর্জাতিক মানে নিয়ে গিয়েছেন। কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির অভিযোগ, রীতিমতো ভয় দেখিয়ে শিল্পপতিদের কাছ থেকে টাকা আদায় করেছে বিজেপি। রাহুল বলেন, নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হয়েছিল। ইডি, সিবিআই, আয়কর বিভাগের লোকজন গিয়ে প্রথম জিজ্ঞাসাবাদ করে। শেষে তারা বলে শিল্পপতি আদানিকে এটা দিতে হবে, ওটা দিতে হবে। মুম্বই বিমানবন্দর কিভাবে আদানি গোষ্ঠীকে দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়েনারের কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের কথা উল্লেখ করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতিকে আড়ালের চেষ্টা করছেন। নির্বাচনী বন্ডের মাধ্যমে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা তহবিলে ভরেছে বিজেপি। সংবাদ সংস্থা সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।